আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওতে। সো যারা প্রতিনিয়ত মেসেঞ্জার ইউজ করেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ জাদুকরি 4টি সেটিং দেখাবো এবং যে 4টি সেটিং আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো ভিউয়ার্স, কি সেই 4টি সেটিং অবশ্যই শেখার জন্য ভিডিওটি ফুল দেখতে হবে। সো কেউ ভিডিওটি একটুকু স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলে যাব এখন ভিডিওর মূল টপিকে। তো এভরিওয়ান, যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করুন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই 4টি সেটিং পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ, আপনারা চলে যাবেন আপনাদের মেসেঞ্জার অপশনে। সো মেসেঞ্জার অপশনে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন উপরে প্রোফাইল আইকন। সো আপনারা এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা একটু নিচে স্ক্রল করবেন। সো এইভাবে নিচে স্ক্রল করার পর আমি আপনাদেরকে 4টে সেটিংয়ে দেখাবো। সো এই যে SMS যে অপশনটি আছে এটার কাজ কি। সো আপনারা যদি এখানে ট্যাপ করেন, আপনাদের কারো ক্ষেত্রে দেখতে পারবেন এখানে এনেবেল করা আছে। সো এটা যদি আপনারা এনেবেল করে দেন, দেখা যায় যে অনেক সময় আমাদের সিম থেকে যে SMSগুলো আসে সেগুলো কিন্তু আমাদের মেসেঞ্জারে এসে যুক্ত হয়। সো আপনারা সেক্ষেত্রে আপনার এখানে অন থাকলে এটাকে অফ করে রাখবেন, তাহলে আর আপনাদের ফোনের SMSগুলো আর মেসেঞ্জারে যুক্ত হবে না। তো ভিউয়ার্স, এটা একটা ফার্স্ট চলে গেল সেটিং। এখন আমি যে দ্বিতীয় সেটিংটি আপনাদেরকে দেখাবো, আপনারা এখানে দেখেন ফটো অ্যান্ড মিডিয়া। আপনারা যদি এখানে ট্যাপ করেন, সো এখানে ট্যাপ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেভ অন চ্যাপ্টার, একটা হচ্ছে ওপেন লিঙ্কস ইন ডিফল্ট ব্রাউজার। সো এখানে নিচে দেওয়া আছে সেভ নেও ফটো ইউ ট্যাগ ইন দ্য অ্যাপ টু ইউর গ্যালারি। আপনারা যদি এই দুটো এনেবেল করে দেন, তাহলে কিন্তু যেই আপনার মেসেঞ্জারে ফটো বা ভিডিও বা যে কিছুই দেখুন না কেন অটোমেটিক কিন্তু সেভ হয়ে যাবে, আপনাদেরকে আর হাত দিয়ে সেভ করতে হবে না। তো ভিউয়ার্স, এটাও কিন্তু একটু ভালো সুবিধা। আপনারা এটা এনেবেল করে দিলে কিন্তু অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে ছবি চলে যাবে সেভ হয়ে। তো ভিউয়ার্স, এখন যদি আমি আপনাদেরকে আর যে দুইটা সেটিং দেখাবো, আপনারা তার নিচে দেখেন একটি ফ্রি ফিউচার নামে একটা অপশন আছে। সো আপনারা যদি এখানে ট্যাপ করেন, এখানে ট্যাপ করলে আপনারা দেখতে পারবেন যে এখানে অটোমেটিক ডাউনলোডস। সো এটাও কিন্তু একটি নতুন অপশন বা আগে থেকেই অ্যাভেলেবল হয়েছে। সো অনেকেই এগুলোর কাজ এখনও করেননি। তো এখানে দেখেন লেখা আছে ইউজ ইউর ডাটা টু ডাউনলোড অ্যান্ড শো ফটো অ্যান্ড ভিডিও অটোমেটিকলি। এটাও কিন্তু একটি অপশন। আপনারা যদি এটা এনেবেল করে দেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে যাবে। তো ভিউয়ার্স, এখন যে আমি চতুর্থ নাম্বার যে অপশনটি আপনাদেরকে দেখাবো এবং সেটিংটি দেখাবো, এটা হয়তো অনেকেই এখনও ইউজ করেননি। সো আপনারা একটু লক্ষ্য করুন। আপনারা এখানে দেখেন নোটিফিকেশন সাউন্ড নামে অপশন। সো আপনারা যদি এখানে ট্যাপ করেন, এখানে ট্যাপ করলে আপনারা অসংখ্য সিস্টেম দেখতে পারবেন। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা করতে বলবো, এখন আপনারা এখানে দেখেন নোটিফিকেশন সাউন্ড। এটা কিন্তু নোটিফিকেশন সাউন্ড হচ্ছে আপনাকে যদি কেউ SMS করে, তাহলে কিন্তু এখানে সাউন্ডগুলো থাকবে। সো আপনারা এখান থেকে নিচে অনেক ধরনের কিন্তু সাউন্ডগুলো পাবেন, সেগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। তো অনেক সুন্দর সুন্দর সাউন্ড এখানে আছে, আপনারা কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন। এবং তার নিচে দেখতে পারবেন মেসেঞ্জার নামে অপশন। সো মেসেঞ্জার কিন্তু এখানে যদি কেউ ভিডিও কল আপনাদের করে, এখান থেকেও কিন্তু আপনার অসংখ্য সাউন্ডগুলো নিতে পারবেন। সো সেক্ষেত্রে আপনাদেরকে এই যে অপশনটি আছে এটা কিন্তু এনেবেল করে দিতে হবে। এই অপশনটি এনেবেল করে দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই মেসেঞ্জারের 4টি সেটিং। যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে আসে, আর যদি মনে করেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।